হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এখন আছি ব্যাঙ্গালোরে আছি। আমার বাড়ি তো তোমরা সবাই জানো, আগের ভিডিওগুলোতে হয়তো বলেছি তোমাদেরকে। আমার বাড়িটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলেই, কলকাতার ওই পশ্চিম মেদিনীপুর জেলায় নারায়ণগড় থানার কাছে একটা ছোট গ্রাম, 1 নম্বর অঞ্চলে ছোট গ্রাম আমার একটা বাড়ি। তো ওইখান থেকেই আমি এসছি ব্যাঙ্গালোরে, কাজে এসছি, কোম্পানিতে কাজ করি। তো ব্যাঙ্গালোরে যে এসছি, তোমাদেরকে অনেক দিন হলো যে ভিডিও দেইনি, আমি আপলোডই করিনি ভিডিও ইউটিউবে। কি বলবো তোমাদেরকে, আমি ভুলে গেছিলাম যে, তারপরে ভুলে তো গেছিলাম, তারপরে যখন মনে পড়লো আমার এমন অবস্থা, এখন আমি তোমাদের কি করে বলবো। ক্যামেরা আছে, ক্যামেরাতেই ভিডিও করছি। ক্যামেরার ব্যাটারিটা দেখো, তোমরা ব্যাটারিটা দেখো, ব্যাটারি খুলে নিয়েছি ক্যামেরা থেকে, কিন্তু চলছে কি করে সেটা যদি জিজ্ঞাসা করো তাহলে দেখো চলছে কি করে। এই যে ফোনের ব্যাটারি ইউজ করে আমি তোমাদেরকে ক্যামেরাতে ভিডিও করাচ্ছি, ফোনের ব্যাটারি। আর আমার আগে যে ফোনটা ছিল, তোমরা হয়তো ব্লগে দেখেছো মনে হয়, মোটো ফোনটা ছিল। সে ফোনটা আমার ট্রেনে চুরি হয়ে গেছে। যখন কাজে আসছি ব্যাঙ্গালোর, তখন আমার ফোনটা চুরি হয়ে গেছে, ট্রেনেই চুরি হয়ে গেছে। আমি শুয়েছিলাম, ভুলভাল কিছু হয়েছে, ব্যাস আমি বুঝতেই পারি নাই। সকালবেলা যখন উঠে দেখি ফোন নাই, পকেটে নাই ফোন। এত টেনশন নিয়ে চলে এসেছি ব্যাঙ্গালোর দিয়ে। তারপরে কাজ করে 1 মাসের মধ্যে আমি ফোন কিনেছি। আর ফোনটা এটা হচ্ছে ভিভো কোম্পানির আইকিউ মডেল। তো ফোনটা মোটামুটি ভালোই আছে। ফোনের রিভিউ আমি তোমাদেরকে দিতে পারি, তোমরা যদি কমেন্ট বক্সে জানাও এই ফোনটার রিভিউ। এই ফোনটার প্রাইসও আমি বলবো না এখন। তো ফোনটা নিয়েছি যে, মানে 1 মাসের টাকায় নিয়েছি। 1 মাসের টাকায়, প্রথম যে মাসটা কাজ করেছি সেই মাসের টাকা দিয়ে ফোন কিনেছি। কিন্তু মেন কথা হচ্ছে 1 মাসের টাকা এত বড় একটা ফোন কিনেছি, অসম্ভব ব্যাপার। ওটা আমার টাকায় হয়নি, পুরো টাকায়। আমাকে যে নিয়ে এসেছিল যে দাদাটা, সে দাদাটা আমাকে কিছু হেল্প করেছে। আর সে দাদাটার নাম হচ্ছে, বলবো না তোমরা দেখবে পরবর্তী ব্লগে। আমি দাদাকে সঙ্গে নিব, এখনো ছিল আমার সাথেই। ও ওই সাইডে ওর একটা বন্ধুর বাড়ি আছে, তো ওইখানে গিয়েছে। ওইখানে ওরা কিছু একটা করছে, হয়তো আলোচনা করতেছে। তো আমি এদিকে চলে এসেছি গ্রাউন্ডের দিকে। এদিকে পুরো গ্রাউন্ড দেখো তোমরা, পুরো গ্রাউন্ড। কি বলবো তোমাদেরকে, ব্যাঙ্গালোরের ওয়েদারটা এতই সুন্দর। যদি আসো একবার আর ফিরে যেতে পারবে না, যদি মন রয়ে যায়। আমাকে তো যেতে হবে বাড়ি, কারণ তোমরা হয়তো জানোনি আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে। আমি এখন কি বলবো, মানে টাকার পেছনে এতই এসছি, টাকার জন্য এতই এসছি। ফোন টোন কিছু ছিল না, 1 মাস আমাকে ধৈর্য ধরে থাকতে হয়েছে। তারপরে ফোন যখন আসছে, তারপরে আমি ঘুরে আমার ইউটিউব চ্যানেল সবকিছু চালু করে দিয়ে ফেসবুকটা এখনো চালু হয়নি। ফেসবুকটা আমার ব্যান্ড হয়ে গেছে। ওটা আমার সিম কার্ডে যে নাম্বারটা দেওয়া ছিল, ওটাই আমার হোয়াটসঅ্যাপে কোড আসার কথা ছিল, কিন্তু সেই কোডটা তো আসবে না, সিম কার্ডটাও চালু হবে না। সিম কার্ডটা আমার নামে ছিল না, আমার দিদির নামে ছিল। তো ফেসবুকটা তো লগ ইন করতে পারিনি। লগ ইন করা যাবে, আমার আইডি প্রুফ দিলে লগ ইন করা হবে। আর তোমরা যদি সেই ভিডিও যদি চাও যে আইডি কিভাবে রিকভার করা যায়, পুরানো আইডি, ফেসবুক আইডি যদি তোমরা বলো, তাহলে আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেবো কিভাবে করতে হয়। আমার আইডিটাও তাহলে তোমাদেরকে রিকভার করে দেখিয়ে দেবো কিভাবে রিকভার করা যায়, বিনা ফোন নাম্বার, বিনা ওটিপি। তো আমি আর কি বলবো তোমাদেরকে, অনেকদিন তো ভিডিও আপলোড করা হয়নি ইউটিউবে। তোমরা কেমন আছো? ভালো আছো তো সবাই? সবাই ভালোই থাকো, খুশিতে থাকো। আমিও ভালোই আছি মোটামুটি, অতটাও ভালো নয়। টাকা কামাতে এসেছি ব্যাঙ্গালোর। আমাদের এত বড় যে ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গল ছাড়ে আমাকে ব্যাঙ্গালোর আসতে হয়েছে টাকা কামাতে। কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তো আমি আর বেশি কিছু বলবো না, এখানে আর তোমাদেরকে কিছু দেখানোরও কিছু নেই। এই দেখো আমাদের রুমটা হচ্ছে ওই সোজা হাত দেখিয়েছি, পুরো ওই সোজা যেতে হবে সামনে। ওই বড় বিল্ডিংটা দেখছো না, বড় বিল্ডিং এর পাশে নিচে আছে আমাদের রুম। তো এখানে আর কিছু দেখানোর নেই। এখানে সামনে একটা গ্রাউন্ড ছিল, তোমাদেরকে দেখাতাম আজকে সানডে, আজকেই দেখাতাম তোমাদেরকে। এখানে প্লেয়াররা আসে, ফুটবল নয়, ক্রিকেট খেলতে আসে। তো ক্রিকেট খেলতে আসে, আজকেও এসছিল কিনা আমি তো জানি না। তো দাদাটা বলছিল যে আজকে খেলা হওয়ার কথা, রোববার মানে খেলা হবে। তো খেলা দেখাবো বলে তোমাদেরকে, কিন্তু সেটা আর হলো না। কেউই নেই গ্রাউন্ডে, কাউকেই দেখতে পাচ্ছি না। সব ক্রিকেটার প্লেয়ারগুলো সব এখন খেতে চলে গেছে। এখন কটা বাজে তোমরা জানো? দেখাচ্ছি কটা বাজে।
এই দেখো 2:19 দেখতে পাচ্ছ, দেখাই যায়নি তো মনে হয়, ফোনের পাওয়ার লো নাকি। 2:20 2:20 বাজে, এখন সবাই খেতে চলে গেছে। আবার কখন আসবে জানি না, আসলে তাড়াতাড়ি আসলে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তখন আমি ওইটি আছি এখানে। এখানে অনেক রোদ দিয়েছে, কিন্তু দেখো অনেক রোদ দিয়েছে কিন্তু গরম লাগছে না, কারণ ঠান্ডা বাতাস আসতেছে। আমি এখন উঁচু জায়গায় আছি, পাহাড়ি পাহাড়ি একটা টাইপের জায়গা। তো আর বেশি কিছু বলবো না, আমি ব্লগটা এখানে শেষ করছি। পরবর্তী যে ব্লগগুলো আসতেছে দুর্দান্ত লেভেলের ব্লগ করব, আর পাবলিকের মাঝখানে ব্লগ করব। ভাই করতে হবে, ব্লগ করতে হবে, ভিডিও আমাকে আপলোড করতে হবে তোমাদের জন্য। ভিডিও আপলোড করতে হবে আমাকে। তো পরবর্তী ব্লগগুলো যে আসবে আলাদা লেভেলের হতে চলেছে, সেগুলো আমি পাবলিকের সামনে ভিডিও করব, ব্লগ করব। যেখানে যেখানে আমি ঘুরতে যাব তোমাদেরকে সবই দেখাবো। তো চ্যানেলটা যারা যারা নতুন এসছো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার। আর আমার চ্যানেলটা প্রায় হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। কত বছরের চ্যানেল তোমাদেরকে যদি বলি, অনেক পুরানো চ্যানেল। জুলাই মাসের 31 তারিখ 2020। এটা কত সাল ভাই? এটা 2025। 20 থেকে 25 মানে 5 বছর হয়ে গেছে। আমি এখনো ইউটিউব থেকে সাকসেস হতেই পারিনি। কেন জানো? কারণ আমার ভিডিও আপলোড হয় না, ভিডিওই আসে না চ্যানেলে, অনেক দিন হয়ে গেছে। তারপরে হচ্ছে ফোন হারা হয়ে গেছিল, ক্যামেরার এরকম অবস্থা, এতটাই। তো এখন বাই বাই, সবাই ভালো থেকো, জয় হিন্দ।